আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার জুনিপারের একেবারে বেসিক সার্টিফিকেশন যে এনসিআই এর জন্য সেটার আউটলাইন গুলো বা মডিউল গুলো শিখতেছিলাম। তো আজকে আমরা শিখবো হচ্ছে এসএসআইস অ্যান্ড অপারেশনাল মোড আর কি। হ্যাঁ, কিভাবে পাওয়ার অন করার পরে কিছু বেসিক কনফিগারেশন আমাদের করতে হবে। তারপরে কিভাবে এসএসআইস আমরা কনফিগার করতে পারি সেগুলো আমরা দেখবো আর কি। হ্যাঁ, okay। আমরা এখানে টোটাল সম্ভবত 7টা সেকশনে ভাগ করা। ফার্স্টে যেটা দেওয়া আছে আন্ডারস্ট্যান্ডিং দা নেটওয়ার্কের বেসিক আন্ডারস্ট্যান্ডিং তো আমরা জানি। হ্যাঁ, এটা হচ্ছে সিম্পল একটা টপোলজি দেওয়া আছে, যে একটা রাউটারের সাথে হচ্ছে ইন্টারনেট প্রোভাইডারের একটা কানেক্টিভিটি, একটা সুইচ কানেক্টিভিটি আছে, এবং এটার সাথে হচ্ছে মাল্টিপল লেয়ার কানেক্টেড। এটা একটা টপোলজি আর কি। ওকে, এটা হচ্ছে রাউটারের একটা মডেল আর কি। এটা MS204 রাউটার। হ্যাঁ, ফিজিক্যালি দেখতে এমন আর কি। উম, এই রাউটারটা ইন্ডিকেট করতেছে আর কি, যে MS204 আর কি। হ্যাঁ, তারপরে এখানে বেসিক আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যেটা, যে হোয়াট নেটওয়ার্ক ডিভাইস ক্যান ইউ আইডেন্টিফাই ইন দ্য ডায়াগ্রামে কি আছে, রাউটার আছে, সুইচ আছে। হ্যাঁ, বাকিগুলো বোঝা যাচ্ছে না। যে এখানে একটা ব্লক দিয়ে দেওয়া আছে, সার্ভার ল্যান, কর্পোরেট ল্যান, গেস্ট ল্যান, ইন্টারনেটের একটা ব্লক দেওয়া আছে। বাট রাউটার না সুইচ এটা বোঝা যাচ্ছে না। আমরা যেটা দেখতে পাচ্ছি রাউটার এবং সুইচ। You are looking to free up some ports on switch one. What is the most efficient way to connect router one and switch one? নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে যে রাউটারের সাথে একটা সিঙ্গেল পোর্ট সুইচে কানেক্ট করি বেসড অন ডাউনস্ট্রিম ট্রাফিক রিকোয়ারমেন্ট। তো এরপরে হচ্ছে আমরা একটা ইন্টারফেসকে সাব ইন্টারফেস করে মাল্টিপল সাবনেটের গেটওয়ে গুলো আমরা রাউটারে ইন্টারফেসে দেই আর কি। তো এখানে কি বলছে, কনফিগার সিঙ্গেল পোর্ট বিটুইন রাউটার ওয়ান অ্যান্ড সুইচ ওয়ান টু ক্যারি ট্রাফিক অল থ্রি সাবনেট। হ্যাঁ, এটাই সাধারণত আমরা করে থাকি। তারপর ইউজিং এসএসএস টু রিমোটলি কানেক্টেড টু দ্য জোনো চয়েসে যদি আমরা রিমোটলি এসএসএস করে ডিভাইসে লগ ইন করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, কিভাবে করতে পারি আর কি। হ্যাঁ, তাহলে এসএসএস করে লগ ইন করতে হলে আমাদের কি করতে হবে, যে এসএসএস এর জন্য কি প্রোটোকল ব্যবহার করা হয়, টিসিপি, তাই না? তারপরে ইউজারের নাম, পাসওয়ার্ড, এই জিনিসগুলো জানতে হবে আর কি। তারপরে লগ ইন আইপি রাউটারের, তাহলে এই জিনিসগুলো জানলে আমরা ডিভাইসে লগ ইন করতে পারবো আর কি। তো এখানে কি বলা হয়েছে, দুইটা প্রোটোকল দেখানো হয়েছে, যে টেলনেট এবং এসএসএস। টেলনেট সিকিউর না আর কি, ইনসিকিউর একটা প্রোটোকল, এটা রিকমেন্ডেড না। এসএসএস হচ্ছে রিকমেন্ডেড, কারণ এটা হচ্ছে সিকিউর। TCP/22 পোর্ট ডিফল্ট এসএসএস ব্যবহার করে, আর টেলনেট ব্যবহার করে হচ্ছে 23। তো এখানে একটা ইউজার নেম দেওয়া হয়েছে, যে এমপ্লয়ি হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড হচ্ছে জেনিফার 123। তো এইখানে আমরা কি করব, একটা সাবনেটে আইপি বসাবো, আইপি বসানোর পরে ওই সাবনেটের একটা আইপি দিয়ে ডিভাইসে এসএসএস করে লগ ইন করবো, এই হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ, ওকে। কিভাবে এসএসএস, ইউজার আইডি@আইপি। হ্যাঁ, এসএসএস তারপরে কি ইউজার আইডি@আইপি, এইভাবে আমরা লগ ইন করতে পারবো। এটা হচ্ছে একটা স্যাম্পল এক্সাম্পল, এসএসএস ইউজার আইডি@আইপি, সেম জিনিসটা এখানে দেওয়া। তো আমরা প্রশ্নোত্তর পূর্বে যাওয়ার পূর্বে আমরা এই এসএসএস অ্যাক্সেসটা একটু চেক করে নিব। লাইক রাউটার 1 থেকে আমরা ভিএমএক্স 2 তে এসএসএস করে লগ ইন করবো। এটা হচ্ছে আমাদের টাস্ক আর কি। হ্যাঁ, তাহলে কি কি জিনিস আমাদের করতে হবে সেটা একটু দেখি। তো ডিফল্ট ইউজার আইডি ছিল রুট, এবং এটার পাসওয়ার্ড ছিল হচ্ছে root 123। এটা আমরা গতদিন দেখছিলাম, রুট root 123 CLI এডিট।
এটার ক্ষেত্রে আমরা তাই করলাম, ইউজার আইডি হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে রুট 123। এই হচ্ছে আমার দুইটা রাউটার, রাউটার 1 এবং রাউটার 2। তো শো ডিসপ্লে সেট, এটা হচ্ছে সেট মোডে আমি ডিভাইসের টোটাল কনফিগারেশনটা দেখতে পাচ্ছি। এখানেও সিএলআই দিয়ে আমি হচ্ছে অপারেশনাল মোডে আসলাম, আর কনফিগার দিয়ে এন্টার দিলে আমি কনফিগারেশন মোডে আসলাম। তারপরে আমি এখানে ডিভাইসের কনফিগারেশন ডিফল্ট যেটা আছে ওটা দেখলাম আর কি। তো এইখানে আমরা কি করব, লোড ফ্যাক্টরি ডিফল্ট। লোড ফ্যাক্টরি ডিফল্ট দিলে সে কি করবে, এই যে কনফিগারেশন গুলো এখানে দেওয়া আছে এটাকে একবারে ডিফল্ট করবে আর কি। হ্যাঁ, তো এখন যদি আমি দেখি শো ডিসপ্লে সেট, একবারে ডিফল্ট কিছু কনফিগারেশন এখানে আছে। আচ্ছা, এখন আমি যখন কমিট দিতে যাচ্ছি, কমিট নিয়ে আমরা কথা বলবো পরবর্তী চ্যাপ্টার গুলোতে। কমিট মানে হচ্ছে কনফিগারেশন সেভ করা। জুনিপারে কমিট অর্থ হচ্ছে কনফিগারেশন সেভ করা। তো যখন আমি কমিট দিতে যাচ্ছি তখন আমাকে বলছে যে রুট অথেন্টিকেশন নাই। হ্যাঁ, তো রুট অথেন্টিকেশন কিভাবে সেট করতে হয়, সেট সিস্টেম রুট অথেন্টিকেশন ব্ল্যাঙ্ক টেক্সট পাসওয়ার্ড। এখানে আমরা রুটের পাসওয়ার্ড দিলাম রুট 1 2 3, রুট 1 2 3। সেম ভাবে এখানে যদি আমরা দিই একই এরর দিবে, এবং একইভাবে আমরা এটাকে সলভ করব। একইভাবে আমরা এটাকে সলভ করব, রুট 1 2 3, রুট 1 2 3। এরপরে এটার একটা হুম, নাম আমরা দিতে পারি কিভাবে, সেট সিস্টেম হোস্ট নেম, মানে হোস্ট নেম চেঞ্জ করার জন্য সেট সিস্টেম হোস্ট নেম VMX1। আগে ছিল কি VMX-1, আমি এখন দিলাম VMX1 একসাথে। এবং কমিট করার পরে আমরা দেখবো যে এটা চেঞ্জ হয়ে গেছে VMX1। ঠিক আছে, VMX2। তারপরে আমরা কি করব, একটা টাইম জোন সেট করে দিব, সেট সিস্টেম টাইম জোন আমাদের হচ্ছে এশিয়া ঢাকা। এটা আমরা সেম ভাবে সাইন করে দিলাম সেটা। আমাদের কাজটা হচ্ছে এসএসএস করা, তাহলে এসএসএস এর জন্য আমার কি লাগবে, একটা আইপি লাগবে, তাই না? তো এখানে 192.168.1.0/24। হ্যাঁ, /24, এটা একটা সাবনেট আমি এখানে নিলাম। এইখানে আমরা কি করব, দুইটা রাউটারের G0/0 ইন্টারফেসে আইপি অ্যাড্রেসটা বসাবো। কিভাবে বসাবো, সেট ইন্টারফেস, আমার ইন্টারফেস কত, G0/0/0, তাহলে G-0/0/0, ডিরেক্ট ইন্টারফেসে যদি আমি আইপি বসাতে চাই তাহলে আমাকে ইউনিট চুজ করতে হবে 0, ইউনিট 0। যেহেতু এখানে IPv4 আইপি বসাতে চাচ্ছি, এই জন্য আমাকে বলতে হবে ফ্যামিলি আইনেট। আইনেট মানে IPv4। আর যদি এটা আইনেট 6 দিতাম তাহলে এটা IPv6 বুঝাইতো। তাহলে এখানে আমি রাউটার 2 তে আছি এই মুহূর্তে। রাউটার 2 এর G0/0 ইন্টারফেস 192.168.1. কত, আমি এখানে 2 দিলাম /24। এটার আগে কি দিতে হবে, আমাকে অ্যাড্রেস মেনশন করতে হবে, তারপরে অ্যাড্রেস দিতে হবে। Okay. এরপরে আমরা কি করলাম, কমিট করলাম। কমিট মিন্স হচ্ছে কনফিগারেশন সেভ করলাম। এই ইন্টারফেসে এখন আমরা রাউটার 1 এ এখানে কত দিল, 1.1/24। এর পরের কাজটা কি হবে আমাদের, পরের কাজটা যেটা হবে যে আমরা দেখবো যে এই আইপিটাকে আমরা পিং করে পাই কিনা। রাউটার 2 থেকে রান পিং, আমি কনফিগারেশন মোডে আছি এই জন্য কমান্ড রান, তারপরে প্রিভিলেজ মোডের কমান্ড দিচ্ছি। হ্যাঁ, রান পিং, তারপরে কত আইপি। যদি প্রিভিলেজ মোডে থাকতাম তাহলে রান এই কমান্ডটা দেওয়ার প্রয়োজন ছিল না, পিং তারপরে আইপি দিলেই এটা হইতো। আমি পিং করে পাচ্ছি। হ্যাঁ, পিং করে পাচ্ছি। এখন আমি যদি এসএসএইচ, বরং এটাকে এক্সিট করি, এসএসএইচ ইউজার, আমার এখানে কি ইউজার আছে, রুট ইউজার আছে। তাহলে রুট @আইপি, আইপি কত 1.1, 1.1 তো আমি পিং করে পাচ্ছি। এখন এটা করলে আমাকে কি বলতেছে, এসএসএস কানেক্ট টু হোস্ট 192.168.1.1 পোর্ট 22, কানেকশন রিফিউজ, কানেকশন রিফিউজ।
কানেকশন রিফিউজ করছে। কেন ওরা কানেকশন রিফিউজ করছে? কারণ এসএসএস এর সার্ভিসটাই এখনো অ্যানেবল হয়নি, এডিট সিস্টেম সার্ভিসেস। তো এখানে কোনো সার্ভিস এখনো অন করা হয়নি। আমরা এসএসএসটাকে অন করলাম, এডিট সিস্টেম সার্ভিসেস, তারপরে সেট এসএসএস, এসএসএস কে আমরা অ্যানেবল করলাম। টপ টপ কমান্ডটা কি? টপ কমান্ড স্পেসিফিক কোনো কনফিগারেশনে ঢুকে গেলে একেবারে গ্লোবাল কনফিগারেশন মোডে ব্যাক করার জন্য আমরা টপ কমান্ড ব্যবহার করি। শো হচ্ছে কোনো স্পেসিফিক কনফিগারেশন শো করার জন্য, দেখার জন্য ব্যবহার করি। এখন পুনরায় আমি আবার রিকোয়েস্ট করলাম। এখন রিকোয়েস্টের একটা রিপ্লাই আসছে, এবং এখানে আমাকে কি বলছে যে রুট ইউজারের পাসওয়ার্ড দিতে বলছে। রুট 1 2 3। আমি কিন্তু VMX1-এ চলে আসছি। তবে এখানে একটা জিনিস হচ্ছে, VMX1-এ তো আমরা চলে আসছি। নর্মালি যখন আমরা প্রোডাকশনে কাজ করব, তখন দেখব যে এই রুট দিয়ে আমরা এসএসএস করতে পারছি না। হ্যাঁ, রুট দিয়ে আমরা কি করতে পারছি না? এসএসএস করতে পারছি না। কেন? এডিট সিস্টেম সার্ভিসেস অনেকগুলো ডিভাইসে যেটা করা থাকে, রুট লগইনটা বন্ধ করা থাকে। হুম, রুট লগইন, রুট লগইন এসএসএস এর রুট লগইন কি করা থাকে? ডিনাই করা থাকে। হ্যাঁ, যদি ডিনাই, রুট এসএসএইচ দিয়ে লগ ইন করতে পারবে না, এসএসএইচ দিয়ে লগ ইন করতে পারবে না। আচ্ছা, এখন যখন আমি ট্রাই করতেছি, তখন আমি রুটের পাসওয়ার্ড দিচ্ছি রুট 1 2 3। তখন আমি পাসওয়ার্ড ঠিকই দিচ্ছি, কিন্তু ও নিচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে রুট এসএসএইচ করছে, এই জন্য সে লগ ইন করতে পারছে না। এখন এইখানে আমাদের যেটা ছিল, টেস্ট ইউজার একটা ছিল, যে আহ, আচ্ছা, একটা টেস্ট ইউজার আমরা নিজের মতো করে বানাইনি। একটা ইউজার আমরা এখানে তৈরি করলাম। কিভাবে ইউজার তৈরি করতে হয়? সেট সিস্টেম লগ ইন ইউজার, তারপরে ইউজারের নাম, তারপরে কি ইউজারের নাম, ইউজারের নাম আমরা দিলাম এখানে ল্যাব। তারপরে কি দেওয়া আছে? অথেন্টিকেশন ক্লাস, ফুল নেম, ইউজার আইডি। ইউজার আইডি অটোমেটিক্যালি চলে আসে, ফুল নেম হচ্ছে অপশনাল। আমাকে এই দুইটা জিনিস 100% মেনশন করতে হবে, একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে অথেন্টিকেশন। ক্লাস, এটা কোন ক্লাসের ইউজার? ডিফল্ট জুনিপারে 4টা ক্লাস তৈরি করা থাকে: অপারেটর, রিড অনলি, সুপার ইউজার, আনঅথরাইজ। এই ক্লাস, ডিফারেন্ট ক্লাসগুলো বা কাস্টমাইজ ক্লাস কিভাবে তৈরি করতে হয় পরবর্তী স্লাইডগুলোতে আমরা দেখব। আপাতত আমরা একটা ইউজার সুপার ইউজার হিসেবে হিসেবে ক্রিয়েট করব। সুপার ইউজার মিন্স হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বা রুট ইউজার, যে সবকিছু মডিফাই করতে পারে। প্লাস সুপার ইউজার, তারপরে কি অথেন্টিকেশন। অথেন্টিকেশন এখানে বিভিন্ন ভাবে দেওয়া যায়, আমরা এখানে প্লেন টেক্সট অথেন্টিকেশন দিচ্ছি। তো এখানে আমরা ল্যাবের পাসওয়ার্ড দিলাম lab1 2 3, lab1 2 3। এবার ল্যাব নামে যে ইউজারটা তৈরি হলো, তার ডিটেলসটা যদি আমরা দেখতে চাই, যে শো ডিসপ্লে সেট, তখন আমরা দেখব যে এই হচ্ছে আমাদের ল্যাব ইউজারের ডিটেলস। ল্যাব ইউজারের ইউজার আইডি 2001, এটা অটোমেটিক্যালি নিয়ে নিছে। আমরা সুপার ইউজার বলে দিছি। হ্যালো, বুঝি না আপনার কথা। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার দেখা না যাওয়ার তো কোনো কথা না। তাহলে ইন্টারনেট, যে দেখতে পাচ্ছে না তার ইন্টারনেটের প্রবলেম আছে, বুঝছেন? যিনি দেখতে পাচ্ছেন না, তার ইন্টারনেটের প্রবলেম আছে। দেখা যাচ্ছে, হ্যাঁ, এটাই ঠিক আছে। আমি তো শেয়ার করে দিচ্ছি। ওকে, এখন যেটা বলছিলাম আমরা, যে এই ইউজারটা যে তৈরি করলাম আমরা, এই হচ্ছে আমাদের টোটাল সিনট্যাক্স। ইউআইডি এটা হচ্ছে অটোমেটিক্যালি নিয়ে নেয়, ক্লাসটা আমরা ডিফাইন করলাম। আর অথেন্টিকেশনের পরে যে পাসওয়ার্ডটা দিছিলাম, এই পাসওয়ার্ডটা দেখেন এনক্রিপ্টেড, দেখাচ্ছে না কনফিগারেশন। ওকে, তাহলে ল্যাব নামে একটা ইউজার আমরা তৈরি করে ফেললাম। এখন ল্যাব ইউজার দিয়ে আমরা লগ ইন করতে পারবো। আমরা রুট ইউজারটাকে বাদ দিয়ে দিলাম, আমরা ল্যাব ইউজার দিয়ে আমরা লগ ইন করবো। ল্যাব ইউজারের পাসওয়ার্ড হচ্ছে lab1 2 3, lab1 2 3। ও সরি, হ্যাশ নাই, 1 2 3। আচ্ছা, এরপরে আমরা কি এডিট। এখন আমরা রাউটার 2 থেকে
রাউটার ওয়ানে লগ ইন করছি। ঠিক আছে, কিভাবে লগ ইন করলাম? এসএসএস করে লগ ইন। এখন আমি চাইলে যে কোন ইউজার লগ ইন আছে তার একটা ডিটেলস আমরা এখান থেকে দেখতে পাই। সিস্টেম ইউজার্স, এই ল্যাব নামে একটা ইউজার এই আইপি থেকে লগ ইন আছে কখন, এবং এটা সিএলআই অ্যাক্সেস করতেছে। ঠিক আছে, এরকম একটা ডিটেলস আমরা এখান থেকে পেয়ে যাই। Okay. আচ্ছা, তাহলে আমরা সাকসেসফুলি এসএসএস করে লগ ইন করতে পারছি। তা এসএসএস এ সাকসেসফুলি এসএসএস এ লগ ইন করার জন্য আমাদের ফার্স্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে যে কানেক্টিভিটি। সেকেন্ড স্টেপ হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট। থার্ড স্টেপ হচ্ছে আমাদের এসএসএস সার্ভিসটা অন করা। তারপরে ফোর্থ স্টেপ হচ্ছে যে ইউজারটা এসএসএস করবে তার একটা ইউজার ক্রেডেনশিয়াল এখানে তৈরি করা। এই হচ্ছে আমাদের এসএসএস এর ব্যাপার। তাহলে আমরা আবার ব্যাক করি আমাদের স্লাইডে। চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং কি বলছে, হুইচ স্টেটমেন্ট অ্যাকুরেটলি ডিসক্রাইবস দ্য ডিফারেন্স বিটুইন টেলনেট এন্ড এসএসএস ইন রিমোট সিএলআই কানেকশনস। তো এটাতে আমরা পড়ে আসলাম যে টেলনেট ডাজন্ট encrypt data transmissions while SSL send information in an encrypted fashion। তার মানে একটা হচ্ছে encrypted আর একটা হচ্ছে encrypted না। The corporate LAN has been assigned a /24 subnet /24 subnet. How many IP address does the corporate LAN subnet contain? এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস এর একটা কনসেপ্ট, যে একটা /24 এ কতগুলো আইপি থাকে, টোটাল 256 আইপি থাকে, তাই না? আর ইউজেবল হচ্ছে দুটা বাদ দিয়ে যেটা থাকে ওটা ইউজেবল। You have been provided with the IP address of a Junos device and the credentials to access it. Which application do you use to access this device using SSH? টার্মিনাল সফটওয়্যার, আমরা যেমন টার্মিনাল সফটওয়্যার দিয়ে অ্যাক্সেস করলাম, সেটা যেটা যে কোনোটা হতে পারে, পুটি, সিকিউর, সিআরটি। জুনো সিএলআই অপারেশনাল মোড, এখন এই যে চলে আসছে অপারেশনাল মোড, যেটা আমরা বলতেছিলাম আর কি। হ্যাঁ, অপারেশনাল মোড কিভাবে আসলো? যখন আমরা লগ ইন করলাম একবার ইনিশিয়াল পর্যায়ে, যে ইজ গ্রেটার দেন সিম্বল যখন প্রথমে কিন্তু ছিল না, ইজ গ্রেটার দেন সিম্বল কিন্তু ছিল না। ইজ গ্রেটার দেন সিম্বল বলতে এটা অপারেশনাল মোডকে বোঝানো হয় আর কি। হ্যাঁ, দ্য গ্রেটার দেন সাইন মিনস ইউ আর ইন অপারেশনাল মোড। তো এই অপারেশনাল মোডে আসার আগে আর একটা মোডে আমরা ছিলাম, যে আমরা যদি এটাকে এক্সিট করি, মানে ব্যাক করতেছি আর কি, এক্সিট করি, তখন কি ছিল? পার্সেন্টেজ। এই পার্সেন্টেজ হচ্ছে আমাদের, এটাকে আমরা বলি শেল প্রম্পট। ঠিক আছে, শেল প্রম্পট। শেল প্রম্পটে আবার এখানে কাজ আছে, যে শেল প্রম্পটে আমরা এখানে দিলাম স্টার্ট এসএসএল, এটা কাজ করতেছে না, স্টার্ট কাজ করতেছে। আচ্ছা, যাও, এটাকে বলে হচ্ছে শেল প্রম্পট। তো শেল প্রম্পটের সিম্বলটা হচ্ছে এইটা, পার্সেন্টেজ। শেল প্রম্পট থেকে আমরা যদি সিএলআই কমান্ড দেই, তখন আমরা অপারেশনাল মোডে আসি। অপারেশনাল মোড গ্রেটার দেন হচ্ছে অপারেশনাল। এরপরে আসি যে হোয়াট ক্যান ডু ইউ ইন অপারেশনাল মোড। অপারেশনাল মোডে আমরা কি কি করতে পারি? ভেরিফিকেশন, অল ভেরিফিকেশন কমান্ড আমরা অপারেশনাল মোড থেকে প্রেস করতে পারি। অ্যাডমিনিস্ট্রেটিভ কমান্ড লাইক রাউটার রিবুট করা, রাউটার শাটডাউন করা, কোনো ফাইল ক্লিয়ার করা, ঠিক আছে, ডিভাইসের সফটওয়্যার আপগ্রেড করে, এগুলো সবই কিন্তু আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে করতে পারি, মানে অপারেশনাল মোড থেকে করতে পারি। ট্রাবল শুটিং অল কমান্ডস আমরা অপারেশনাল মোড থেকে করতে পারি। শুধু কি করতে পারি না, কনফিগারেশন করতে পারি না। কনফিগারেশন করতে হলে আমাকে কি করতে হবে? কনফিগারেশন মোডে যেতে হবে। অপারেশনাল মোড থেকে যখন আমি কনফিগার দিয়ে এন্টার দিব, তখন আমি চলে যাব কনফিগারেশন মোডে। তো এটাকে আমি বুঝবো কি করে? এটা ইজ গ্রেটার দেন অপারেশনাল মোড, কনফিগার দেন এন্টার, তখন এটা হ্যাশ, দ্যাট মিনস আমি হচ্ছে কনফিগারেশন মোডে। কনফিগারেশন মোড থেকে যদি এক্সিট করি, আবার অপারেশনাল মোডে ব্যাক করবো। তার মানে ওয়ান স্টেপ ব্যাকের জন্য আমরা এখানে এক্সিট ব্যবহার করে থাকি। এখানে কিছু অপারেশনাল মোড কমান্ড দেওয়া আছে, যেমন শো ইন্টারফেস স্টার্স, ইন্টারফেসের স্ট্যাটাস দেখার জন্য, মনিটর ইন্টারফেস ট্রাফিক, রিয়েল টাইম ইন্টারফেস ট্রাফিকটা দেখার জন্য, ক্লিয়ার ইন্টারফেস স্ট্যাটিস্টিক্স অল, ইন্টারফেসের স্ট্যাটিস্টিক্সটাকে ইনিশিয়ালাইজ করার জন্য, রিকোয়েস্ট সিস্টেম রিবুট, ডিভাইসকে রিবুট করার জন্য এই এই রিকোয়েস্ট সিস্টেম রিবুট এই কমান্ড ব্যবহার করে। এটা স্যাম্পল কিছু কমান্ড এখানে দেওয়া আছে।
অপারেশনাল মোড কি দেওয়া আছে, ভেরিফিকেশনের জন্য ম্যাক্সিমামই হচ্ছে শো কমান্ড ব্যবহার করা হয়। আর মনিটর হচ্ছে এটা রিয়েল টাইম ট্রাফিক মনিটরিং এর জন্য ব্যবহার করা হয় মনিটর কমান্ড। শো ইন্টারফেস এটা সহজ আর কি। শো ওএসপিএফ, শো বিজিপি, শো স্প্যানিং ট্রি, সব হচ্ছে স্টার্টিং হচ্ছে শো দিয়ে। আর রিকোয়েস্ট কমান্ড গুলো সাধারণত রিবুট, তারপরে হচ্ছে একটা রাউটিং ইঞ্জিন থেকে আরেকটা রাউটিং ইঞ্জিনে সুইচ ওভার, অথবা সফটওয়্যার আপগ্রেড, হ্যাঁ, অথবা হচ্ছে কার্ড, আপনি নতুন একটা কার্ড লাগাইছেন যদি পারে ওটাকে চেক করা এবং অ্যাক্টিভ করা, বা অনলাইন অফলাইন করার জন্য এই রিকোয়েস্ট কমান্ডটা ব্যবহার করা হয়। তো আমরা যা শিখলাম সেটা হচ্ছে হোয়াট আর দ্য অ্যাডমিনিস্ট্রেশন টাস্ক দ্যাট ক্যান বি পারফর্মড ইন অপারেশনাল মোড। আপগ্রেড ডিভাইস সফটওয়্যার যেটা দেখে আসলাম, ক্লিয়ার আপ ওল্ড ফাইলস, ক্লিয়ার ইন্টারফেস কাউন্টার্স, এই কাজগুলো আমরা অপারেশনাল মোড থেকে করে থাকি। হোয়াট ডাজ দ্য মনিটর কমান্ড ডু হোয়েন ইউজড ইন অপারেশনাল মোড? এটা কি করে? রিয়েল টাইম ইনফরমেশন দেখার জন্য আমরা এই মনিটর কমান্ডটা ব্যবহার করে থাকি। সেটা ইন্টারফেস হোক বা অন্য কোনো লোকাল রিসোর্স ইউজেস লাইক সিপিইউ অথবা সরি আদার আদার রিসোর্স মনিটরিং এর জন্য। সচরাচর মনিটর এটা ইন্টারফেসের রেসপেক্টে বেশি ব্যবহার করা হয়। শো সিস্টেম কমান্ড। শো সিস্টেম কমান্ড দিয়ে আমরা যেমন দেখলাম কি, ইউজার কোন ইউজার লগ ইন আছে, যেমন আমরা ওখানে দিলাম শো সিস্টেম ইউজার, এখানে যেমন কমান্ড দিচ্ছিলাম কি, যেহেতু আমি কনফিগারেশন মোডে চলে আসছে এই জন্য রান দিচ্ছি, রান শো সিস্টেম ইউজার, তখন ইউজারের ডিটেলস আসবে। তো আমি এখানে আবার হেল্প নিলে আমি কিন্তু পুরোটা পাবো। হ্যাঁ, কি কি আছে, যেমন আপ টাইম, কতক্ষণ ধরে এই ডিভাইসটা আপ আছে, তার একটা স্ট্যাটাস আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। এরপরে রাউটার হোস্ট টাইম, কিভাবে রাউটারের হোস্ট টাইম সেট করতে হবে বা ভেরিফাই করতে হবে। শো সিস্টেম আপ টাইম যেটা আমরা দেখলাম অলরেডি। শো সিস্টেম ইনফরমেশন ভেরিফিকেশন কমান্ড, এটা হচ্ছে ওএস ভার্সন আর কি। R1 ফিচার রিলিজ, R2 R3 RX এটা হচ্ছে মেইনটেনেন্স রিলিজ বলে আর কি। S1 S2 SX এটা সার্ভিস রিলিজ বলে। রিলিজ বিটুইন এমআর টু ফিক্স ক্রিটিক্যাল এরর সামটাইমস ফর স্পেসিফিক কাস্টমার্স অর ইউজ কেস। S1, তার মানে এখানে এই যে RS এগুলোর কিন্তু মিনিং আছে। হ্যাঁ, তারপরে R1 R2 R3 এগুলোর কিন্তু মিনিং আছে, ঠিক আছে, মিনিং আছে এগুলো। এগুলো ভেরিফিকেশন কমান্ড। শো স্যাসিস, শো ইন্টারফেস, শো স্প্যানিটি, শো রাউট, এগুলো সব ভেরিফিকেশন কমান্ড। ভেরিফিকেশন কমান্ড গুলো এত আপনাদের মনে থাকবে না, প্র্যাকটিস করতে করতে এটা মনে মানে ইয়া হয়ে যাবে আর কি। What does this show system information command is for? Jonas version and model of the device. Show version দিলে আমাদের ডিভাইসের মডেল ডিভাইস দেখা যায় আর কি। You have been tasked to find out what router's uptime is. With command মানে রাউটারের আপটাইম কিভাবে দেখলাম আমরা, শো সিস্টেম আপটাইম। হ্যাঁ, টাইপ অফ দ্য জুনোস ওএস রিলিজ অ্যান্ড দেয়ার ডেসক্রিপশন। ফিচার রিলিজে কি বললো, নিউ ফিচার্স, প্লাগ, বাগ ফিক্সেস ফ্রম প্রিভিয়াস রিলিজ। স্ট্যান্ডার্ড রিলিজ, মেইনটেনেন্স যেটা স্ট্যান্ডার্ড রিলিজ এটাকে বলে আর কি, অবশ্যই বাগ ফিক্সেস। আর সার্ভিস রিলিজ হচ্ছে কোনো স্পেসিফিক কোনো ক্রিটিক্যাল এরর ফিক্স করার জন্য বা স্পেসিফিক কোনো কাস্টমারের রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য সার্ভিস রিলিজটা বের করা। ইউজফুল এলএলডিপি কমান্ডস। এলএলডিপি হচ্ছে লিংক লেয়ার ডিসকভারি প্রোটোকল, মানে একটা ডিভাইসের সাথে আর একটা ডিভাইস কোন পোর্টে বা কিভাবে কানেক্ট আছে তার একটা ডিটেলস আমরা এলএলডিপি প্রোটোকলের মাধ্যমে দেখতে পাই আর কি। যেমন একটা রাউটার এখানে দেওয়া হয়েছে, একটা সুইচ, এই দুইটো কি করে, এলএলডিপি যদি অন থাকে তাহলে ও অটোমেটিক্যালি ডিভাইসকে ডিসকভার করবে যে নেইবার ডিভাইসটা কি টাইপ, কি সফটওয়্যার ব্যবহার করে। হ্যাঁ, এটার একটা ডিটেলস সে নিয়ে আসবে। শো এলএলডিপি নেইবারস। তো এইখানে আমরা যদি দিই এটা যে রাউটার 1 এবং রাউটার 2 একে অপরের সাথে কানেক্টেড, তো রান শো এলএলডিপি নেইবার যদি দেই, আমরা এখানে কিছুই দেখতেছি না। তাহলে এটা কি কেমনে, যে সেট সেট প্রোটোকল প্রোটোকল এলএলডিপি, মানে এটাকে অন করতে হবে আর কি। হ্যাঁ, এলএলডিপি
সেট প্রোটোকলস এলডিপি, তারপর এখানে কি আছে, ইন্টারফেস। ইন্টারফেস এখানে কি দেওয়া আছে, অল। তো আমি এখানে একটা স্পেসিফিক না দিয়ে আমি এখানে বলে দিলাম সব ইন্টারফেসে এলএলডিপি এনাবল করো। তো সেম ভাবে আমার নেইবার ডিভাইসে দেওয়া লাগবে। ও সরি, এডিট, আমি অপারেশনাল মোডে আছে এখানে। তো এটাকে আমরা কি করলাম, সেট প্রোটোকলস এলএলডিপি প্রেস অন। এখন আমরা দেখব যেটা আমরা এলএলডিপি নেইবারস যেটা কমান্ড দিয়েছিলাম, রান শো এলএলডিপি নেইবারস। এই G0/0 হচ্ছে লোকাল ইন্টারফেস। হ্যাঁ, তারপরে চ্যাসিস আইডি হচ্ছে এটা, পোর্ট নাম্বার হচ্ছে এইটা, সিস্টেম নেম হচ্ছে ভিএমএক্স 2, কার সাথে কানেক্টেড আর কি। হ্যাঁ, তার একটা ডিটেলস এখানে চলে আসছে। এক্সটেন্সিভ বা এটার কি আর কিছু আছে, ইন্টারফেস ও ইন্টারফেসের আইডি আছে। আচ্ছা, মূলত নেইবার ডিসকভারির জন্য ব্যবহার করা হয় এলএলডিপি। সিমিলার প্রোটোকল সিসকো ব্যবহার করে, সিসকো এলএলডিপি ব্যবহার করে। আবার এলএলডিপি হচ্ছে মূলত হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড। সিসকোর বিল্ট ইন ডিসকভারি প্রোটোকল হচ্ছে সিডি। ইউ আর লগড, আমরা কোশ্চেন অ্যান্সার সেকশনে চলে আসছি। ইউ আর লগড অনটু এ ডিভাইস দ্যাট রানস এলএলডিপি অন অল অফ ইটস ইন্টারফেসেস। হোয়াট আর দ্য শো এলএলডিপি নেইবারস কমান্ড ডিসপ্লে। তাহলে এখানে কি দেওয়া হয়েছে, অল দ্য কানেক্টেড ডিভাইসেস দ্যাট অলসো রান এলএলডিপি। তাই তো আমরা দেখলাম, তাই না, যে নেইবার যখন দেখলাম যে কানেক্টেড ডিভাইসের নেম আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো পরে হোয়াট ডাজ এ ডিভাইস অ্যাডভার্টাইজ ওভার এলএলডিপি। কে কি অ্যাডভার্টাইজ করে, হোস্ট নেম, ম্যাক অ্যাড্রেস, ওখানে আমরা দেখলাম পিওএ অ্যাবিলিটিস। এখানে যেহেতু ভার্চুয়াল রাউটার কানেক্ট, তো এখানে পিওই ব্যাপারটা আসবে না। ম্যাক অ্যাড্রেস এবং হোস্ট নেম এই দুইটা আসবে, এবং ওই দুইটা আমরা অলরেডি আমাদের এই শো কমান্ডে দেখছি। এটা আসলে ম্যাক অ্যাড্রেস থেকেই রেডি করবে সাইটে। আচ্ছা, এরপরে আসি সিএলআই বিল্ট ইন কমান্ড রিমাইন্ডার্স অটো কমপ্লিশন জোনো সাইলেন্ট। তো এইখানে যেমন কিছু কমান্ড আছে, শো এলডিপি নেইবারস, শো সিস্টেম ইনফরমেশন, শো সিস্টেম আপ টাইম। এগুলো হচ্ছে আমরা আবার রিপিট ইউজ করতে পারি। মানে আমি একটা কমান্ড অলরেডি ইউজ করছি, সাপোজ আমরা এখানে আপ টাইম নামে একটা কমান্ড ইউজ করলাম, এখানে আপ অ্যারো দিলে উপরের গুলো কিন্তু আমরা পাবো। এই যে আবার প্রেস করলে এই কমান্ডটা চলে আসলো। এটার কথা বলছে আর কি, যে কমান্ড গুলোকে আমরা আবার আপ ডাউন করে আবার ইউজ করতে পারি। শো সিস্টেম, তারপরে হেল্প নিতে পারি। হেল্প এভাবে কাজ করে যে একটা সার্টেন পোর্শনের পরে এরপরে কি আছে সেটা দেখার জন্য আমরা চাইলে হেল্প নিতে পারি। কোশ্চেন মার্ক, এটা হচ্ছে কোশ্চেন মার্ক। এটা পার্সেন্টেজ, এটা যেটা দেখায় সেটা হচ্ছে মোড। এটা যখন আমরা এন্টার দিব বা স্পেস বার দিব, বাদ বাকি কনফিগারেশন গুলো আমার এখানে দেখাবে। শো সিস্টেম আপ টাইম, এটা সংক্ষেপ আর কি। জোনস এটাকে কনভার্ট করবে এইটাতে। মানে আমি কি করতে পারি, আমি যেটা বলতে যাচ্ছি, আমরা কমান্ডের সংক্ষেপও লিখতে পারি, কিন্তু এমন সংক্ষেপ লিখলাম যে রাউটার বুঝতেছে না, ওই রকম সংক্ষেপ লিখলে আসলে হবে না। শো সিস্টেম এ, দেখেন এটার কিন্তু আউটপুট আমি পাচ্ছি না, কারণ এই দিয়ে দুইটা জিনিস এখানে আছে, অ্যালার্ম অডিট। তো আমাকে এই দুইটা যেন ডিফারেন্সিয়েট করতে পারে রাউটার, ওইভাবে বলে দিতে হবে। আমি এ না দিয়ে যদি এ ইউ দিতাম, তাহলে শো সিস্টেম অডিট আউটপুটটা চলে আসতো। এটা বোঝাতে যাচ্ছে। আর কমান্ড হায়ারার্কি হচ্ছে যে রুট লেভেল কনফিগারেশন থেকে, যেমন এগুলো হচ্ছে রুট লেভেলের মানে শোক অপারেশনাল মোডের কমান্ড। এরপরে হচ্ছে বিভিন্ন অপশনে যাচ্ছে, যেমন সিস্টেম, প্রোটোকল, ইন্টারফেস, তারপরে আবার তার সাবসেকশনে যাচ্ছে। মানে বলতে পারি এটা যে প্যারেন্ট থেকে চাইল্ড, চাইল্ড থেকে আবার তার চাইল্ড, এইভাবে করে যাচ্ছে আর কি। এইভাবে করে হায়ারার্কিটা তৈরি হচ্ছে। এটা হচ্ছে ভার্সন দেখার জন্য। Which symbol do you use on the Junos CLI to display all the commands that are available to you? কোশ্চেন মার্ক দিয়ে আমরা দেখছি, মানে হেল্প আর কি। Which keys would you use to instruct Junos to autocomplete a command? অটোকমপ্লিটের জন্য আমরা দুইটা জিনিস ব্যবহার করি, ট্যাব আর আরেকটা হচ্ছে স্পেস বার। হুম, ট্যাবটা আমরা খুব বেশি ব্যবহার করি।
যেমন অটো কমপ্লিট হচ্ছে কি, যেমন আমি এখানে লিখলাম রান, তারপরে এস এইচ, তারপরে ট্যাব দিলাম, শো চলে আসছে আর কি, হ্যাঁ। তারপরে এস এস সিস, আমি পুরোটা লিখলাম না, সিস্টেম চলে আসছে। ইউ, যদি আমি ট্যাব দিই, তখন ইউ দিয়ে কি অ্যাভেলেবল সেটা দেখাচ্ছে, আপ টাইম ইউজার। তো আমি আপ টাইম দেখতে যাচ্ছি, ইউপি দিলাম, ট্যাব দিলাম, পুরোটা সে কমপ্লিট করে ফেলবে। তো এই জিনিসটা সিসকোতেও আছে, সেম জিনিস। ওকে, এটা হচ্ছে আমাদের হায়ারার্কির যে বিষয় আর কি, এসএসআইস অ্যান্ড অপারেশনাল মোড, যেটা আমরা আসলে প্র্যাকটিস করব। তো এইখানে আমাদের একেবারে বেসিক কিছু জিনিস, মানে একটা রাউটার অন হওয়ার পরে আমরা এসএসএইচ কিভাবে এনেবল করব, একটা ইউজার কিভাবে ক্রিয়েট করব, ওই ইউজার দিয়ে কিভাবে এসএসএইচ করব, কিছু ভেরিফিকেশন কমান্ড আমরা কিভাবে দিতে পারবো, হ্যাঁ, সেই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করলাম। তো এইখানে আপনারা যেটা করবেন, শো, এরপরে হেল্প নেবেন, এরপরে কি কি আছে, হ্যাঁ, দেখেন খেয়াল করুন, যে শো তারপরে হেল্প নিচ্ছেন, এখানে দেখেন বহুত কিছু আছে, হ্যাঁ বহুত কিছু আছে। তো এখান থেকে শো, সিস্টেম, তারপরে হেল্প নিবেন। এখান থেকে যে কমান্ড গুলো এক্সিকিউট করা যায়, সেগুলো এক্সিকিউট করে তার আউটপুট গুলো ভেরিফাই করে। আর একটা হচ্ছে শো চ্যাসিস, তারপরে হেল্প নেবেন। এখানে যে কমান্ড গুলো দেয়া, এই কমান্ড গুলো আছে, কিওয়ার্ড আছে, এগুলোকে কমপ্লিট করে কতগুলো চেক করবেন, শো সিস্টেম, শো চ্যাসিস, তারপরে হচ্ছে শো ইন্টারফেস। এরপরে কমপ্লিশনের জন্য যতটুকু লাগে অতটুকু করে আপনি শো ইন্টারফেস এর সাথে রিলেটেড কমান্ড গুলো যতগুলো পারেন ট্রাই করবেন, যেটা এই স্লাইডে দেওয়া আছে অতটুকু ট্রাই করলে, বাকিটা আমরা আস্তে আস্তে করে শিখে ফেলবো বা শিখে নিবো আর কি। আপনাদের কোনো কোয়ারি আছে আজকের ক্লাসের জন্য? কোনো প্রশ্ন? ওকে, ঠিক আছে, তাহলে আমি রাখছি আজকে।